বসা রিল অঞ্চল ছিড়িব যে আমি হরি বসা রিল অঞ্চল ছিড়িব যে আমি ধরি বোকা কেন কলস ভাঙিব কলস নেবে এই সুন্দরী তবে তুমিও জানো না তোমার এই কলসের ভিতরে কত না আশা কত আকাঙ্ক্ষা লুকিয়ে রয়েছে এই কলসের ভিতরে তোমার সেই আশা আকাঙ্ক্ষাকে সকল জিনিসকে আমি ভেঙে চূর্ণ করব তুমি যদি আমায় আলিঙ্গন না দাও দেবে না দেবে না অসম্ভব তবে এই মুহূর্তে এই নদীর ঘাটে তোমার কলসটা আমি ভেঙে ফেললাম এবার পালিয়ে কোথায় যাবে ছেড়ে দাও ধরিব গো লারো মালা ছিড়িব যে আমি আমি পালিয়ে যেতে পারি না এতে যেন আমার হাতে কামড় দিয়েছে সেই মতন আমি তার কাছে ছুটে যাই সুন্দরী এসো এসো সুন্দরী এসো তুমি পালিয়ে যাবে কোথায় এসো ওর কাছে এসো পালিয়ে যাবে কোথায় এসো সুন্দরী এসো এসো ও মেয়ে উঠো আমার ইজ্জত লুটে নিল গো গো মা গো মা গো আমাকে বালুর চরে কান্না বেগুন করলো গো গো মা সকাল আছো প্রেম আলিঙ্গন নিবে না ওই শাড়িটা তুমি পরেছিলে আসো প্রেম আলিঙ্গন দিবে এই দাঁড়াও তোমার কাছ থেকে আবার কি নেব আমি প্রেম আলিঙ্গন দিব আসো না তোমার কাছ থেকে কি নেব ও গো প্রেম আলিঙ্গন দিব আসো না না শোনো না নাই তো বলবো ফের তুমি আমার বন্ধু কে কিন্তু ওই মেয়েটা কই কোনটা মেয়ে আমার সঙ্গে যেটা ছিল ওটা তো চলে গেছে বাড়ি তো পালিয়ে গেছে আর কিন্তু তোমার সঙ্গে যেটা ছিল ওই কই আমি কিছু করিনি হ্যাঁ যা করলি সব তুই করেছিস আমি দেখেছি কি করেছে তুমি সব তুই করেছিস ওই যে গভীর জঙ্গল দেখতে পাচ্ছ হ্যাঁ ওই গভীর জঙ্গলে কি করছিলে আমি কিছু করিনি কিছু করনি না বেশ কিছু করে নিচ্ছে চলো সকা কি চলো 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 এ সকা কি আমি যখন আসলাম কিনা একটা ভিডিও হল চলছিল ভিডিও হল এর ওখানে গান গাইছে কি একটা ছেলের একটা মেয়ে গান গাইছে কি গান গাইছিল বলছে বলতো কি পানি মোখাতে রোকলো বোঝা চুপ করো এই কথা যেন আমার পিতা না জানে আচ্ছা বলবো না পিতা যদি জানে হ্যাঁ দুজনে স্থান থাকবেন আমাদের প্রাণ থেকে শেষ করে দেবে এসো ছিরি বকল আবার বলবো না তো একদম চুপ আমি মা মনুষা
চলি আমি সকলের আশা পুরাই আমি চলি আমি সকলের আশা পুরাই আমি ঘুরিয়ে বানিয়ে শ্রেষ্ঠ চাঁদ শতকর তুমি কি ভেবেছো চাঁদ এক মূর্তির মানব হয়ে তুমি এই সীমাদর্শিতা পদ্মাবতীকে তুমি ভুলে যাচ্ছ চাঁদ আমার শিবের আরশে জন্ম নিয়েছে আমি এই শিবকন্যা পদ্মাবতী কখনো হাঁটতে শিখিনি চাঁদ তুমি কি ভেবেছো চাঁদ যে সোনার পায়রা সোনার বাটুল দিয়ে তুমি তোমার পুত্রকে ভুলিয়ে দেবে কখনো নয় তার মস্তক দিয়েছে আমি সেই বিবাহের কথা তুলে দিয়েছি কিন্তু বারবার তুমি আমার সকল আশাকে ব্যর্থ করেছো চাঁদ এই জাহান্নামী মানুষটা ছলে বলে কি করতে পারে চাঁদ ছলে বলে তা চলে তোমার চম্পারি নগরে কেমন করে তুমি সে তোমার কলঙ্ক তুমি সবে তোমার সেই চম্পানে ফিটে পাইতে তুমি পরাজিত হবে না তোমাকে পরাজিত করবো এই পাতাল বর্ষী তোমার আশাকে ব্যর্থ করবো চান তাই তো এই ধরার বুক আবির্ভূত হয়েছে শিবকন্যা পদ্মাবতী কি করে মনে করছি ওই তো সেই সুশীলাকে স্বপ্ন দিয়ে সে চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীদেরকে স্বপ্ন দিয়ে তাদেরকে নিয়ে যাবো সেই দিকে সরোবরে তাদেরকে দিকে সরোবরে নিয়ে গেলে তাদেরকে কলঙ্ক লটাতে পারবো না আর বিলম্ব না করে সাজে দাও হংসরাজ এই মুহূর্তে আমি চণ্ডী রূপ ধারণ করে যাবো সেই
সুশীলার কক্ষে। যেন সোনার মতোর খাঁটি। এই চম্পকনগরে জন্ম নিয়ে আমি নিজেকে আমি গর্বিত ভাবি। তাই তো ধন্য আমার মাতা পিতা, ধন্য আমার হিয়া, তাদের ধন্যইতে আমি যেন এই পৃথিবীতে আসা। সারা জীবন চাই আমি শুধু আমি মাতা পিতার আশীর্বাদ, আর শুধুমাত্র চাই আমার এই চম্পকনগরে যেন সকলে যেন ভালো থাকে, এ আমি চাই। কিন্তু সুন্দর করে মা জননী আমায় দুধ মাখা ভাত খাইয়ে দিয়েছে আর বলেছে, ওরে লখাই যা বাবা যা, আর বিলম্বনের প্রয়োজন, সুন্দর করে তুই ওই তোর শয়ন কক্ষে যে ঘুমিয়ে পড়বি। তবে আর বিলম্ব নয়, আমি এই মুহূর্তে আমার ওই স্বর্ণ পালঙ্কে আমি ঘুমিয়ে পড়ি না কেন, আমি ঘুমিয়ে পড়ি না কেন। এই তো সেই চম্পানি নগরী চাঁদের কক্ষে এসেছে। এই মুহূর্তে লক্ষ্মীধরকে স্বপ্ন দিতে হবে। যাবো যাবো ওরে কুমার, কত নিদ্রা যাও, এসেছি আমি সুন্দরী নয়ন মেলে যাও। নিশি প্রবন্ধ দিয়ে তুমি দিকে সরাবারে ছুটে এসো, পাবে তুমি আমার ভালোবাসা, পাবে তুমি প্রেম আলিঙ্গন। জাগো জাগো কুমার জাগো। সে কি আমি স্বপ্ন হেরিলাম দুই নয়নে, যদি ছুটে যাই সেদিকে সরোবরে পাবো আমি সুন্দরী লাভ, তার সঙ্গে পাবো আমি ওই প্রেম আলিঙ্গন। তবে আর বিলম্বনের প্রয়োজন, যা স্বপ্ন আমি দেখেছি আমার এই দুই নয়নে, এই স্বপ্ন আমার সত্যি হবে। তবে আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ছুটে যাব মায়ের কাছে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছুটে যাব ওই দিঘির সরোবরে। যাই না কেন, কিন্তু না, মা যে আমায় কিছুতেই বিদায় করে দেবে না। তাই তো আমার রয়েছে বিয়ে সকা, সকাকে আমি সঙ্গে নিয়ে যাব ওই দিঘি সরোবরে। সেখানে যে আমি আমার এই স্বপ্নকে আমি সত্যি করব। কোথায় সখা? কি হলো রে বকরির বোকা? আমি বোকা? আগে তুমি এসো, তারপরে তোমাকে মজা দেখাবো। এসো সখা এসো, তোমার যে প্রয়োজন আমায়। যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসি রে আসি। এসো শিগগিরি এসো। ওরে বৃষ্টি যখন পড়ে রে, তোমায় মনে পড়ে রে, মন আমার কেমন কেমন করে রে বন্ধু রে, মন আমার কেমন কেমন করে। এদিকে শো, কি এদিকে শো, ফুল কিলবি না, এদিকে শো, ফুল কিলবি না, শোনো, ফুল কিলবি না বল দিলাম। এদিকে শো। কি এই তোমার কানটা ধরে, আবার আবার কোন ভাষা শিখেছো এগুলো? হ্যাঁ
এগুলো কোন ভাষা শিখেছো? কেন তো কেমনি বলবো তো? আমি তোমাকে সখা বলে ডাক দিলাম আর তুমি আমাকে কি বললে? না, আমার নাম সখা। তবে তোমার নাম কি? আমার নাম সখা। কি তোমার নাম বলো? আমার একটা নাম আছে। কি নাম না জানলে কি করে বলবো? সখা, আমার একটা নাম আছে। কি বলতো? কি আমার একটা নাম আছে। কি নাম বলো? মদন চট্টি মুখড়িলাল। ওটা তোমার নাম? আচ্ছা ঠিক আছে, তোমায় আমি আর সখা বলে ডাকবো না আর ওই নাম ধরে ডাকবো না। ডাকবি না? তোমায় আমি বন্ধু বলে ডাকবো। যেমন প্রতিদিন আমি তোমায় বন্ধু বলি, আচ্ছা সেরকম আমার প্রিয় বন্ধু। থাতনি ধরতে কেন? থাতনি এটা কি হচ্ছে আবার? এটা কুতকুতি করছি। কিন্তু বন্ধু, এই বলো তো, আচ্ছা আজকে কি ব্যাপার, তুই ভাবে সেজেছিস? কেন ভালো লাগছে না? ভালো তো লাগছে, কিন্তু তোর মনে ইরাদাটা ভালো লাগছে না। সত্যি আমার মনটা একটু খুশি খুশি লাগছে না? হ্যাঁ, খুশি খুশিতে লাগবে। আজকে তোর মন একটু খুশি কেন রে? খুশি কেন জানো? কাউকে দেখলি কি? কাউকে দেখিনি। তা আমার যে এই দুই নয়নে হ্যাঁ, আমি যে স্বপ্ন দর্শন করেছি, কি আমি যে স্বপ্ন দর্শন করেছি, আ? আমি যে স্বপ্ন দর্শন করেছি। চুপ! কি বললি? স্বপ্ন স্বপ্ন। স্বপ্না? তুই আমাদের গ্রামের স্বপ্নাকে দেখলি কি বে? কি? হ্যাঁ, স্বপ্নাকে তো সবাই টিভিতে দেখছে। হাই রে কপাল, শালা পাগলা রজ্জি দেখছি স্বপ্নাকে। এই শোনো, কি? সেই তোমাদের গ্রামের স্বপ্নাকে নয়, তো আমি দেখেছি স্বপ্ন। স্বপ্ন? কি স্বপ্ন দেখেছি তুমি জানো? কি? আমি এমন স্বপ্ন দেখেছি, তুমি যদি শোনো হ্যাঁ, তুমি অবাক খেয়ে যাবে। অবাক খেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, কি স্বপ্ন দেখলি? কি স্বপ্ন দেখেছি জানো? কি বলতো? আমি যদি ছুটে যাই সেই দিকে সরোবরে, সরোবরে আমি পাবো এক সুন্দরী লাভ, তার সঙ্গে পাবো আমি প্রেম আলিঙ্গন। শালা আমি কি সুন্দরী রে? এই আমাকে ধরতে আসছিস? এদিকে এসো। হ্যাঁ, না, তুমি সুন্দরী নও। তোর নাক চিপলে তো দুধ বেরাবে আর পাবো সুন্দরী লাভ। হ্যাঁ, এ কথা সত্যই, তো কিন্তু জানো কি? যে আমি স্বপ্ন দেখেছি, আচ্ছা, এই স্বপ্ন আমার কিন্তু সত্যি। সত্যি হবে? তুমি আমার সঙ্গে যাবে না? স্বপ্ন সত্যি হয় না সখা। কেন? কেন কি জানিস? বলো। আমিও একদিন স্বপ্ন দেখেছিলাম। কেমন স্বপ্ন দেখেছো আমাকে একটু বলো তো। বলবো? হ্যাঁ অবশ্যই। তাহলে শুন স্বপ্ন। ঠিক আছে বলো। একদিন আমি স্বপ্নতে চুরি করতে যাচ্ছি। কোথায়? কোথায় বলতো? কোথায়? ওই যে মালদা বালুর চর নয়, হ্যাঁ বালুর চর। শুভর বাড়ি যাচ্ছি চুরি করতে বে। ওই শুভ বাড়িতে? তারপর? এবার ওর তো দুকে গ্রিল মানে গেট লাগানো আছে। হ্যাঁ সব দিকে গেট লাগানো থাকে। এবার আমি গেট টপকিয়ে লাকে লাকে ঢুকছি। রাজেশ, লাকে লাকে ঢুকছি গেট টপকিয়ে, আস্তে 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 ঢুকছি। এবার ঢুকে গেছি আংনাতে ওর। হ্যাঁ তারপর? এবার ওর বাড়ি গিয়ে তো টাকা চুরি করতে হবে। হ্যাঁ। তো কেমনি চুরি করবো? ওর আংনাতে দেখছি ফের কুত্তা আছে মেলা। কুকুর? হ্যাঁ কুকুর। এই যে দুতলায় আছে দেখছি। হ্যাঁ, এবার দোতলায় উঠলে তো কুকুরে ধরবে। এবার দেখছি কুকুরগুলার গেট লাগানো আছে। হ্যাঁ বলো। মানে কুকুরগুলার ফের একটা ঘর আছে। ঘর আছে তো দেখেছি আমি। আমি লাকে লাকে গেটটা লাগিয়ে দিলাম। গেট লাগিয়ে দিয়েছো? হ্যাঁ, কুকুরের গেটটা লাগিয়ে দিলাম। হ্যাঁ। এবার ভাবলাম নো টেনশন, আর টেনশন নাই, টেনশন নাই। নো টেনশন। তারপর কি হলো? এবার আস্তে আস্তে শুভর রুমে ঢুকছি। হ্যাঁ তারপর? পয়সা চুরি করতে হবে। পয়সা তো চুরি করতে হবে। আস্তে আস্তে ঢুকছি, আস্তে আস্তে বাপি দাও, আস্তে আস্তে। এবার চরে ঢুকে গেলে? এবার ওর গেটের সামনে যেমনি এসছি, হঠাৎ করে লাইনটা পালিয়ে গেল। লাইন চলে গেল? হ্যাঁ, লাইন পালিয়ে গেল। তারপর? আমি ভাবছি যে শোকেসের চাবি তো শুভর বালিশের নিচে আছে। হ্যাঁ। শালা অন্ধকারে কোথায় হাত দিতে কোথায় হাত দিতে এই কথা সত্যই। তাহলে আমি তো ধরা খেয়ে যাব। ফের ভাবলাম যে যা হবে হবে, অন্ধকারে শালা পালিয়ে যাবো ছাদ চপকিয়ে। হ্যাঁ তারপর কি হয়েছিল? এবার আমি যেমনি মানে বালিশের নিচে হাত দিতে গেছি চাবিটা নেওয়ার জন্য। হ্যাঁ। এবার বালিশের নিচে হাত দিতে গেছি কিনা, তো চাবিতে হাত না দিয়ে আস্তে আস্তে করে হাত দিচ্ছি, আস্তে আস্তে করে যাচ্ছি। এবার চাবিতে হাত না দিয়ে শুভর মুখে হাত। এবার ওই বলছে যে ধরো তো চোর। এবার আমি পালাতে লাগলাম, পালাচ্ছি রে চোর। আস্তে আস্তে আস্তে। স্বপ্নতে স্বপ্নতে। ও
স্বপ্নতে তুমি দৌড়ছো? জোরে পালাচ্ছি। এবার শুভর ভাই কি করেছে বলতো? কি করেছে? শিবর ছোটকাটা ভাই, ছোটকাটা। হ্যাঁ হ্যাঁ, ছোটটা কি করেছে? ওর বাড়িতে তো গান আছে। হুম। ওর ভাই প্যান্ডেলের বাঁশগুলা ছিল না, হ্যাঁ। ওগুলা বাঁশ নিয়ে আমার পিছনে ছুটেছে। হুম। ফের আমি পালাচ্ছি, ফের পালাচ্ছি, আমার পিছনে বাঁশ নিয়ে ছুটেছে। এবার আমি পালাতে পালাতে বলো। ওই যে বিজেপি অফিসটা নাই, হ্যাঁ ওখানে বিজেপি অফিসের চালে উঠে গেছি। এবার ওর ভাই আমাকে কি বলছে জানছি? কি বলছে, হে সালা নাম নে তো খোঁচাবো। এই! হ্যাঁ বলছে নাম নে তো, এই! বলছে নাম নে তো। এই, আস্তে। গাড়িটা উড়ে যাবে রে, এটা উড়ে যাবে রে সালা। এবার তারপরে কি? এবার যেমনি যেমনি খোঁচাচ্ছে কিনা, হ্যাঁ। আমি আরো উপরে যাচ্ছি, আরো উপরে চলে গেলে। এবার পিলার ধরে যাচ্ছি, পিলার এই, আমি কি পিলার? মানে দেখাচ্ছি। হ্যাঁ তারপর ফের খোঁচাচ্ছে, ফের উপরে যাচ্ছে, আস্তে। পেটে চাপ পড়ছে, হুম। ফের খোঁচাচ্ছে, ফের উপরে যাচ্ছে। হুম। শেষের বেলা পেটে চাপ পড়তে পড়তে আমি ভাড় ভাড়িয়ে ওর ভাইয়ের মুখে। তবে তার মানে তুমি তার মুখে হাগুনি? স্বপ্ন যখন ভাঙলো কিনা, হ্যাঁ। তোর মুখে কেন হাগবো, আমি বিছনা হেগে ঘিনিয়ে দিচ্ছি। এই শোনো, সত্যি হয় না। যেটা স্বপ্ন দেখেছো তুমি, হ্যাঁ সেই স্বপ্ন কিন্তু কি? তুমি মিথ্যে দেখেছো। তো আমার মিথ্যার তো আর আমি যা স্বপ্ন দেখেছি, আমি ভোরের বেলা স্বপ্ন দেখেছি, ও ভোরের বেলা। সেই স্বপ্ন আমার সত্যি হবে। আচ্ছা আমার সঙ্গে তোমাকে যেতে হবে। তোর সঙ্গে? হ্যাঁ। সাকা তোর সঙ্গে যাবো? হুম। সত্যি সত্যি হবে তো? হ্যাঁ। আচ্ছা চল, যাবো চল। আর যদি না যেতে চাও, হ্যাঁ। শোনো, কে? সেই রমণীটা আসবে, আচ্ছা এমন একটি কচি কাঁচা মেয়ে। আচ্ছা তুই যাবি, তোর নাহি লাভ হবে, সুন্দরী পাবি তো আমার কি হবে? হ্যাঁ, তো সেই মেয়েটার সঙ্গে আমার যদি সাক্ষাৎ হয়, হ্যাঁ, এবার তার সঙ্গে যদি আরেকটি মেয়ে আসে, তার সঙ্গে যদি আছে, তোমারও কাজ হয়ে যাবে। ওর সঙ্গে আমি, তার মানে, হ্যাঁ। তার মানে ব্রাশের সঙ্গে কোলগেট ফ্রি। আচ্ছা। তোমার অনেক বুদ্ধি রয়েছে, তুমি এত বুদ্ধি পাও কোথায় থেকে? বুদ্ধি না তো এমনি জল খেয়ে জল মুচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। এই চলো, কি? আর বিলম্ব করবো না, এসো আমার সঙ্গে, এসো এসো বন্ধু, এসো চল তো চল, এসো। চল। কিন্তু বন্ধু, কি তবে? বলছিলাম কি, হ্যাঁ অনেক দূরের পথ তো, শুধু মুখে আমরা যাই কি করি? তবে তবে একটা টোটো লিচ্ছি, ভাড়া করছি দাঁড়া। কোথায় টোটো করবে তুমি? এখানে এখানে। এই শোনো, কি? টোটো করলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। মাতা পিতা যদি জেনে নেয় আমার, তখন কি আমাদেরকে মানে উচিত শাস্তি দেবে। দেবে, বিএসএফ এর গাড়ি নিয়ে লিছি একটা। না 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 না, প্লিজ, ওগুলো কাজ করলে হবে না। গার্ড থাকবে সঙ্গে, গার্ড। বলছিলাম কি, কি? তুমি সঙ্গীত জানো কিছু? সঙ্গীত? হ্যাঁ। সুর সম্বন্ধে জ্ঞান দিবি না, সুর সম্বন্ধে জ্ঞান দিবি না। না দেব না, সুর আমি অনেক জানি, অনেক। হ্যাঁ। আচ্ছা বলো তো, একটু সুর বলো তো। সুর শুনবি? হ্যাঁ শোনাও। আচ্ছা কোন সুর শুনবি বল? কোন সুর? হ্যাঁ। একটা ভালোই শোনাও আগে, হ্যাঁ, ভালো গান একটা শোনাও। ভালো গালা? হ্যাঁ খতরা গালা? হ্যাঁ। এদিকে আয়, এদিকে আয়। রেডি। এই কি হচ্ছে এগুলো? এখন স্কেল বানাচ্ছি, স্কেল। এত সময় লাগে? তো তুই কি বুঝবি সুরের সম্বন্ধে? ঠিক আছে, গাও। হ্যাঁ। সালাতে ভাগলি কিনা রে? সালা ডিস্টার্ব করছে বারবার, ওই সামনে চলে আসছে, তার জন্য হ্যাঁ। তোমার গান আসছে না। বেরে বেরে ডিস্টার্ব করছে। আচ্ছা ঠিক আছে, শোনো। এই থাম না বে, স্কেল গুলা বানাচ্ছি। ডাকছো স্কেলকে নাকি? হ্যাঁ এই স্কেল নিয়ে এসে আসছে, কাছে আসো। দাঁড়া। হারে দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের বাহার, বাহ, খুব সুন্দর। প্যান্ট জামা পরে এই এই ও প্রেম বন্ধুকে কাঁদতে হবে, কাঁদতে বলে দেবে। কান ধরবি না, কান ধরবি না, কেন? কান ধরবি না। কান ধরলে আমার স্কেল উল্টা হয়ে যাচ্ছে, ও স্কেল উল্টো হয়ে যাচ্ছে। আর রাত্রেবেলা ফ্রি হয়ে যাচ্ছে বিষ্ণু। ঠিক আছে শোনো তো, বলছিলাম এর থেকে মানে উন্নত গান, হ্যাঁ। মানে ভালো গান, ভালো, একদম ভালো। ভালো শুনবি? হ্যাঁ আচ্ছা। আরে চল গোরি লে যাবো তোকে মোর গাঁও, মাকে সুতাবো, বাবাকে মুতাবো,
তোকে টেনে একটি চোর দেবো না। কেন এগুলো চলবে না? এগুলো গান চলবে? বলছিলাম কি তুমি রবীন্দ্রসঙ্গীত কি তুই জানো? রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ। খাতরা জানি, খাতরা। বেশ, শুনে তবে রবীন্দ্রসঙ্গীত। শোনো, হাত জোর করে দাঁড়া, হাত জোর করে দাঁড়া। হাত জোর করতে হবে? হ্যাঁ। ঠিক আছে, করলাম। ভালো করে দাঁড়াবি। আমি খালি স্কেল দেবো। ঠিক আছে। ঠিক আছে, লে। সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল। এই এই কি করছো তুমি? এটাই তো রবীন্দ্রসঙ্গীত। এটা রবীন্দ্রসঙ্গীত? তো শুনছো? এটা রবীন্দ্রসঙ্গীত? রবীন্দ্রসঙ্গীত হলো এটা? হাতে তাই কি জানিস গে? বলছেন না, হ্যাঁ বলছেন না। এটা মায়ের গান শুন, মায়ের গান শুন। মায়ের গান জানো? হ্যাঁ। শোনো মায়ের গান শোনো। মায়ের গান পরে শোনাবে, একটা অন্য 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 শুন। ঠিক আছে, শোনো। রেডি? হাত জোর করে দাঁড়া, হাত জোর করে। হাত ছোড় করলাম, লাও। বলো, এটা চলবে না? এটা এটা গানটা কোথায় থেকে পেলে তোমরা? এটা এটা অন্য দেশের গান আছে। এই শোনো, কি? এই গানটা লাগছে আমি কেন, আমার বাবা রয়েছে না, সেও শুনেনি। এটা অন্য গান বে। ও, এই গানটা হ্যাঁ। তুমি তৈরি করেছো নিজে থেকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তবে এক কাজ করো তো, মায়ের গান শুন, মায়ের গান। আমার ইচ্ছে মায়ের গান শুনবার। মায়ের গান শুন। হ্যাঁ শোনো। মাগে কাঁদছো কেন বন্ধু? কেঁদো না বন্ধু, তুমি কাঁদলে যে আমার চোখে জল চলে আসবে। চুপ করো না। আমি বন্দি কারাগারে। এটা চলবে? এটা না, ও অরিজিনাল মায়ের গানটা, অরিজিনাল। অরিজিনালটা। শালা বলতে পারছি না। আবার আমাকে শালা বলছো? না বন্ধু, বন্ধু। তুমি জানো না আমি রাজার পুত্র? আমি তো জানি তুই রাজার ছেলে, হেলিকপ্টার। হেৎ, হেলিকপ্টার? হ্যাঁ, বলছি মায়ের গান শুন। আমি রাজার কুমার। বুঝতে পারলে? বেলুন বেলুন মাগে, বেলুন বেলুন, লাল বেলুন বাবার ও। স্টপ, কি বে, মুখ ধরছি। একদম দাঁড়িয়ে যাও। দাঁড়াবো কেন তো? কি আবল তাবল গান গাইছো তুমি? স্কেল শেখাবি না। তুমি গান গাইতে গাইতে আমি কোথায় যাব বলো? না। আর দিকে সরে বলে পৌঁছাতে পারবো না তোমার গানের সুরে। মা লাল বেলুন দিবে, বাবা হলদে বেলুন দিবে। ও বাবার হলদে বেলুন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই গাতে হবে, তুই গা। আমি গাইবো। হ্যাঁ। জানো বন্ধু, কি? আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। আমাকে ভালোবাসিস? হ্যাঁ। তাহলে ফের বিয়ে করবি? এই শোনো, তো তুই যে বলে তুমি একদমের বোকা থেকে গেলে, বোকা। আমি বোকা? হ্যাঁ, হ্যালো হ্যালো সেই ভালোবাসা নয়, তো বন্ধুর সঙ্গে একটি বন্ধুর ভালোবাসা থাকে, আচ্ছা, আচ্ছা কেমন ভালোবাসা তাই বল তো? নিয়ে একটি ভালোবাসার গান। আচ্ছা বল বল বল। গাইবো? বল। বেশ। ওই আমরা বন্ধু দুজন, আহা, শুধু দুজনে, জীবনের সুখী এসো না মনে দুজনে, তুমি কি আমি মঙ্গল, তুমি মঙ্গল আমি মঙ্গল দিন, জ্বালিয়ে যাবো মঙ্গল দিন, জ্বালিয়ে যাবো।
তাই তো এই চকপুকুরে পুরোটি রাজপ্রাসাদ আমি ঘুরেছি, তাই মনের লালসা আমার দূরে যাই রে। সকলে আমায় বন্ধানারী বলে উপহাস করে থাকো, নিত্যদিন শুভ স্নান সেরে দিয়ে তবু জন্য আমি পুষ্পাঞ্জলি অর্পণ করি, এই আশা যে আমার একটি সন্তান হবে, সে আমায় মা মা বলে ডাক দিয়ে কাবিত হৃদয়কে জড়িয়ে তুলবে। কিন্তু ঠাকুর, এতদিন পুজো করার পূর্বে তুমি আমায় ফলাফল কিছু দিলে না, তাই তোমার কাছে হাই কামনা করি, স্বামী দেবতা আমার প্রসাদ ছেড়ে দিয়ে বাণিজ্যে গেছে, সুমঙ্গলে যেন এই রাজপ্রসাদে ফিরে আসতে পারে। এই মাত্র আমি বিশ্রামালয়ে গিয়ে বিশ্রাম করি না কেন। আমি ত্রিনয়নে দশ পূজা আমি জগতি মা, আমি জগতি মা, আমি জগতি আমি ত্রিনয়নে দশ ভুজা, ত্রিনয়নে দশ ভুজা, একমাত্র তোমারই কারণে কখনো ছলনাময়ী মনুষা, কখনো শিবকন্যা পদ্মাবতী, আবার কখনো ব্রাহ্মণী বেশে তোমার কাছে ছুটে গেছে পুষ্পের কারণে। শুধু তাই নয়, আজ তুমি জানো না চাঁদ, আমি এই পাতালবাসীর মনুষা কি করতে পারি। তাই তো আমার মাতা সেই চণ্ডীর রূপ ধারণ করে এসেছে সুশীলাকে স্বপ্ন দেবার কারণে। এই মূর্তি আমি সুশীলাকে স্বপ্ন দেখি। জাগো জাগো ও সুশীলা, জাগো জাগো ও সুশীলা, কত নিদ্রা যা, আমি দেবী মহামায়া রে, দিলাম আমি স্বপ্ন, আমি দেবী মহামায়া রে, জাগো জাগো ও সুশীলা,
সুশীলা পথ উত্তরে যাও, এসেছি দেবী নয় মেলে যাও, নিশি প্রভাত হতে জমে ছুটে যাও সেদিকে সরবরি। হবে তুমি পুত্রের জননী, হবে তুমি স্বামী সোহাগিনী, তোমার সকল আশা পূর্ণ হবে। জাগো জাগো সুশীলা জাগো, এসো পশুরাজ, তুমি আমার সঙ্গে এসো আমার সেই কৈলাসে। সে কি এরা স্বপ্ন আমি দর্শন করলাম। মাগো স্বয়ং তুমি এসে আমায় স্বপ্নে তো জানিয়ে গেলে জননী। জানতাম একদিন না একদিন তোমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করে তার ফলাফল আমি পাবো। আমি এইমাত্র বিলম্ব না করে ছুটে যাবো সেই সরোবরের তীরে, গেলে স্বামী সোহাগিনী হব এবং পুত্রী জননী। তুমি এইমাত্র বিলম্ব না করে দাসীকে রেখে দিয়ে ছুটে যাবো সেই সরোবরের তীরে। কোথায় দাসী? ও মা দাসী, ছুটে এসো। তুমি আমাকে ডাকলা কি? এসো। তুমি আমাকে ডাকছো? তোমাকেই ডাকছি মা। দাঁড়াও যাইছি। ও বন্ধু বিদেশ যাওয়ার কালে গো, ওই একটা কোল বালিশ দিয়া গেছে কোলে। বন্ধু বিদেশ যাওয়ার কালে গো, একটা কোল বালিশ দিয়া গেছে কোলে। সুখী থেকো। তুই আমাকে ডাকলি কেন? পাগল কোথাকার। মাগে হাসছে এই মাগিটা। এই শোনো, বলো কি তুমি আমায় ডেকেছো? তুমি আমাকে ডাকলি? আমি পাগল মেয়েটাকে নিয়ে পারবই না। বলছি কি, বলো কি তুমি আমাকে ডেকেছো? আপনি আমাকে ডাকছিস? তোমাকে নিয়ে আমি পারবই না। শোনো দাসী, আমি তোমাকে ডেকেছি। তুই কেন ডাকলি আমাকে? তোমার কেন ডাকলি? তোমাকে কি বলবো আমি ভেবেই পাচ্ছি না। কেমন ভাষা এগুলো, অমন করে বলতে নেই মা। তাহলে বলো কি আপনি আমায় ডেকেছেন? আপনি আমায় ডেকেছেন? কিসের কারণে ডেকেছেন? কেন ডাকলি? আমি পাগল হয়ে যাব। কিসের কারণে ডেকেছেন? কিসের কারণে ডেকেছে? আচ্ছা তুমি শোনো, আমার মনের বাসনা সরোবরের তীরে স্নান করতে যাব। তুমি আর বিলম্ব করো না। যাও স্নান করতে যাবা তো? আমি স্নান করব না। আমি একা একা যাব? হ্যাঁ যাও। তুমি কি করবে এই রাজপ্রাসাদে? আমি যাব না রানীমা। কেন? এই পাড়ার মাগি গলা ভালো না যে। কি বলেছে? এই একটা পাড়ার মাগি গলা ভালো না। কেন, কি করেছে? আমাকে শুধু গাল দেয়। গাল? শরীরটা খারাপ। আচ্ছা মা, তোমাকে যে গাল দিচ্ছি কেন দিচ্ছি? আমাকে সবাই তিন ভাতারি বলে। বলো তো, আমাকে মনে হচ্ছে? মনে তো কিন্তু জানো রানীমা, হ্যাঁ, আমি কিনা একটা সাতালকে বিয়া করেছিলাম। কাকি? একটা সাতালের ছেলেকে। হ্যাঁ, কি হলো? ছেলেটা খুব কালো। কালো? ওকে বিয়া করলাম কিনা। আর পঙ্কজের মতো? হ্যাঁ, ওকে বিয়ে করলাম। হ্যাঁ। বিয়ে করে কিনা ওর সাথে ছিলাম অনেক দিন, বুঝতে পারলা? হ্যাঁ। এবার পাড়ার মাগি গলা বাপ বলছে কি কি? হাঁটে সৌমি, আমার নাম তো সৌমি। আজকে জানলাম। তো আমাকে বলছে কি হাঁটে, তুই যে বিয়া করলি তোর তো কালিয়া ছুরাকে কেন বিয়া করলি? তোর যে বাচ্চা কাচ্চা কালো হয়ে যাবে। ওটার লজ্জাটা কিনা ওই ছুরাকে আমি ভেঙে গেলাম ওই ছুরার কাছ থেকে। তারপরে এবার আমাদের বাড়িতে কিনা একটা ছুরা দুধ দিতে আসতো প্রতিদিন, ঘোষের ছেলে। আচ্ছা। দুধ দিতে আসতো, ওই ছুরার সঙ্গে আমি পালিয়ে গেলাম মাকে। হ্যাঁ। এবার ওর বাড়ি গেছে কিনা বিয়া করে রানীমা। হ্যাঁ। ওই তো দুধ বিক্রি করে হাইরে মাখি ঘিন 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 করছে। ওই মাছির জ্বালাতে আমি থাকতে পারলাম না, ভেগে গেলাম।
তারপরে এবার এই বালুর চড়ে ঘর পাচ্ছি। ও যে একটু আগে চা খাবিয়ে গেল, এই বালুর চড়ে বিয়ে করবো এবার। তার সঙ্গে নয়? করবো, দেখি কোনো ছুরা টুরা যদি পাই তো পালিয়ে যাব। আচ্ছা, ও চেনে বলছে মোটা করে টুপি কে চিনো? পরেছিল। তুমি চিনো কি জি? ওর ভাই, ওর ভাই নাকি? আচ্ছা শোনো দাসী, আর বলো মা। আর বিলম্ব না করে চলো আমরা সরোবরের তীরে পৌঁছে যাব। ঠিক আছে চলো। কলসখানা কই? ওই যে নাও। এই কলসের কিছু কথা বলতে বলতে মনের আনন্দে গানের ছন্দে আমরা সরোবরের তীরে পৌঁছে যাব। চলো। ওরি কাখতি কলসি নয়া ওরে নদী তীরে যায় চলিয়া, ওরে পাঠার তুইলা সে কবর তোলা। দেখো দেখো কত না গো রসিয়া। কাকুতি
এই তো দাসী, গাড়ির ছন্দে আমরা সরোবরের তীরে এসে পৌঁছেছি। মা সর্বগ্রী তুমি স্নান সেরে নাও। আমরা চলে এসেছি। হ্যাঁ, তুমি কোথায় গেছিলে মা? আর এগুলো কি আছে কালো কালো? এগুলো সব কচুর বন। আছে? হ্যাঁ, তুমি বিলম্ব করো না। শোনো, আমি স্নান করছি, কেউ যাতে না দেখে। বেশ, তুমি স্নান করো। আমি সকাল থেকে স্নান করি না। এসো বন্ধু। বন্ধু, এটা কি? এটা কি মা? মা এটা সাবান। সাবান? এটা কি সাবান? এটার নাম হচ্ছে হাম হাম, আর যেখানে ঘুষবে ওখানে হয়ে যাবে খাম। তুমি কালো মা, তুমি ঘুষো, তুমি পরিষ্কার ঠিক হবে। আছে মা, এটা পূজার দরকার। স্নান সেরে নাও তাড়াতাড়ি। ওলে ওলে কেউ যাতে না দেখে। আরে এখানে ভূত টুত আছে নাকি? না মা, দাঁড়ো। মা, আমার স্নান হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। বেশ, আমি স্নান করছি। বাপরে শিয়াল। এসো বন্ধু। সখা, এসো সকা, এসো। ও বন্ধু, এই যে দেখো না, তুমি কোন দিকে বন্ধু? কি সুন্দর করে যেন আ সেই সুন্দরীটা জল ভরছে। কই সুন্দরী? তার রূপ দেখে, তার যৌবন দেখে আচ্ছা, যেন আমি পাগল হয়েছি। ও বাপরে, পাগল হয়ে গেলি? হ্যাঁ, আচ্ছা, তাই আমার মন কি বলে জানো? কি বলে বন্ধু? তবে শোনো, কি? জল ভর সুন্দরী ও কন্যা জলে না দাও ঢে, হাসি মুখে কোগো কথা, সঙ্গে নাই মোর কে। দাসী, তুমি কিছু শুনতে পাচ্ছ? হাসি মুখে কোগো কথা, সঙ্গে নাই মোর কে। জল ভর সুন্দরী কন্যা জলে না দাও ঢে, হাসি মুখে কোগো কথা, সঙ্গে নাই মোর কে। হাসি মুখে কোগো কথা, সঙ্গে নাই মোর কে। আর ঝোল ভরি দিল মাটি সরবরে, তোমার সাথে কথা কইলি মুড়ি ব্যথানা, তোমার সাথে কথা কইলি মুড়ি ব্যথানা। তোমার সঙ্গে কথা বলতে মনে কেন ব্যথা লাগে? কিসের ব্যথা? তোমায় দেখে কি মনে হয় জানো? কি? তুমি এখনো শিশু সন্তান, তোমার নাক থেকে দুধের গন্ধ যায়নি। সত্যি? তুমি মায়ের সন্তান, হ্যাঁ। মায়ের কোলে ফিরে যাও। কি বলছো সুন্দরী? গোলাপ ফুলের মতো দেখি তোমার মুখখানি, রূপ দেখিয়া হইলাম পাগল এই রাধাতে আমি, রূপ দেখিয়া হইলাম পাগল এই রাধাতে আমি। শোন! আর ছোট মুখী
ছোট মুখে বড় কথা বলছো? হ্যাঁ। এদিকে এসো। কি বলো? তোমায় দেখে কি মনে হয় জানো? কি মনে হয়? এখনো তুমি তোমার মায়ের দুধ পান করছো। কি বলছো সুন্দরী তুমি? তোমার মায়ের অমন কথা বলতে নেই সুন্দরী। তোমার মায়ের দুধ পান করছো। তুমি কি বলি জানো? কি? মায়ের সন্তান মায়ের কোলে বসে গিয়ে চুপ করো সুন্দরী। দুধ পান করো গিয়ে। তবে শোনো, নিশি রাতে স্বপ্ন দিলে দেব আলিঙ্গন, দেহ দেহ আলিঙ্গন, পাশেতে আসিয়া, দেহ দেহ আলিঙ্গন, পাশেতে আসিয়া। শুনেছো? কি এত বড় স্পর্ধা? হ্যাঁ বলো তো, কোথায় তোমার ঘর? কোথায় কি নাম তোমার? মাতা পিতা কি নাম তোমার? মাতা পিতা কি চম্পকি নগরে ধর পিতা চন্দ্রধর, নিজের নামটি হয় লখায় দিলাম পরিচয়, নিজের নামটি হয় লখায় দিলাম পরিচয়। দাসী? কি ছেড়ে দিলাম এগুলো কি হচ্ছে দাসী? কি সুন্দরী, ছাড়বি না ও মন করে আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে কেন? তুমি জানো না আমি যে নিশি রাতে স্বপ্ন দেখেছি, যদি আসি এদিকে সরে বলে আমি পাবো প্রেম আলিঙ্গন, তবে কেন তুমি ভয় করছো? এসো, আমি হচ্ছি রাজার পুত্র, তাই তো তুমি বিলম্ব করো না, এসো আমার সঙ্গে, আমার কাছে এসে তুমি আমায় দাও প্রেম আলিঙ্গন। তুমি জানো আমি তোমার কে? কে? তুমি জানলে অবাক হয়ে যাবে। হ্যাঁ, আমার তুমি সুন্দরী। শোনো তবে আমি তোমার সম্পর্কে কি হয় আগে শুন না, কে হলো তো? জানলে তুমি অবাক হবে। আচ্ছা বলো সুন্দরী। সুন্দরী বলে আমার মস্তকে কলঙ্কে গালি চাপিয়ে দিও না। তার মানে আমি কিছু বুঝতে পারলাম না। কেননা আমি তোমার সম্পর্কে মামিমা হই ভাগ্নে ঠাকুর। মামিমা? সখা, দেখো না বন্ধু, তোকে তোর মামি স্বপ্ন দোষ দিয়েছে। স্বপ্ন দোষ? স্বপ্ন তোর মামি দিয়ে। এই, সখা দেখো ছেড়ে দে, তোর মামি আছে, ছেড়ে দে, আয় পালিয়ে আয়। শোনো বন্ধু, আমি যখন এসেছি আমার এই ইচ্ছা পূর্ণ করবার জন্য, তবে কিছুতেই নয়, আমি কিছুতেই সুন্দরীকে ছেড়ে দেবো না। আমার এই কামের জ্বালা আমি এই দিকে সরোবরে আমি করবো পূর্ণ। শোনো, তুমি যদি আমার ভাগিনা হতে, তুমি যদি আমার ভাগিনা হতে কি করতাম জানো? কি করতে? তুমি যদি আমার ভাগিনা হতে কি? ঠাস করে কি চোর দিতাম। চুপ করো, হ্যাঁ চুপ করো সুন্দরী। সেই চোর নয় তুমি, ওই তোমার মিষ্টি বদনে, ওই তোমার মিষ্টি মুখে চোর না দিয়ে তুমি একই আমায় তুমি গালে চুমো দাও সুন্দরী। তুমি রাজপুত্র, হ্যাঁ। তোমায় দেখে কি মনে হয় জানো? কি? তুমি একটি পাগলা কুকুর। চুপ করো। হ্যাঁ, আমি পাগল হয়েছি শুধুমাত্র ওই তোমার রূপ দেখে। তাই তো আমার এই শীতল মনকে, আমার এই মনকে তুমি এসে শীতল করো সুন্দরী। তোমায় দেখে মনে হয় তোমার থেকে চন্ডাল ভালো, কিন্তু তুমি চন্ডাল থেকেও খারাপ। সত্যি? কে বলে তোমায় রাজপুত্র? তোমায় চন্ডালের ঘরে জন্ম হতে হবে। সত্যি বলেছে সুন্দরী, সত্যি। শুধুমাত্র চন্ডাল হয়েছি তোমার জন্য, কিন্তু তুমি কি ভাবছো তোমায় আমি ছেড়ে দেবো? না, কিছুতেই ছেড়ে দেবো না। এসো সুন্দরী, এসো ওর কাছে এসো। ওই আমার কাছে এসে পাশে বসে
না দাও হে আলিঙ্গন দাও ওই আমার কাছে এসে পাশে বসে দাও হে আলিঙ্গন তুমি দূরে হয়ে যাও ওরে ভাগিনী আছি সোনা তুমি দূরে হয়ে যাও ওরে ভাগিনী আছি সোনা আর দূরে সরো আমি ভাবি দূরে সরো না No! এসো। আর দূরে সরো নারী ভাবি দূরে সরো না কিছুদিন দূরে যাও দূরে ভাবি কাছে শোনা দাও হে আলিঙ্গন পিয়ে শীতল করো দাও হে আলিঙ্গন পিয়ে শীতল করো আমার কাছে এসে পাশে বসে আলিঙ্গন পালিয়ে যাবি কেন? এসো। তুমি আমার বোধখানে ছেড়ে দাও এই আর কিছুদিন ওই যত তোমার কথা শুনেছি আর একটি কথা শুনতে চাই না আজ আমি তোমায় ছেড়ে দেব না যেমন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল সেই মতন আজ তোমায় আমি তোমার করব বস্ত্র হরণ এসো। ও পথ ছেড়ে রে রে ননদীর বালা দিলা গো গৌরী ওরে শোনো শোনো ওরে ভাগিনী বচন এসো। ওরে আমি যে মামি মা জানাই মামি মামি বলন করি না ওরে হস্তি ধরি কই ধরি বিনতি সীতা হরণ করেছিল ছেড়ে দেবো না এসো সুন্দরী এসো 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 ওই সুন্দরী দেহ আলিঙ্গন আলিঙ্গন দিয়ে সুন্দরী শীতল করম এসো ওই! অনেক শুনেছি তবে আর নয় তুমি আমায় আলিঙ্গন দেবে না একটি কথা মনে রেখো ভাগ্নে কি বলো সীতাকে হরণ করেছিল লঙ্কা রাবণ তার পাবে কি হয়েছিল জানো কি পবন পুত্র হনুমান তার স্বর্ণলঙ্কা পুড়িয়ে ভস্য করেছিল তবে শোনো তেমন করি ওরে ভাগ্নি তুমি ভস্য হবে। এসো সুন্দরী এসো
যখন পাশে মামা ছিল তখন ছিলে মামি আর এখন পাশে মামা নিজে আমি তোমার স্বামী সুকুনিরও অভিশাপে গরু মরি না মামার সঙ্গে ভালোবাসিল বকুলে হয়েছে অনেক কথা হয়েছে সুন্দরী। কি তবে জানো বলো? তুমি আমায় অভিশাপ করছো না? আর তুমি কি বললে? মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবেদী হয়। হ্যাঁ। তবে কুষ্ঠবেদী নয়, তুমি কি ভুলে যাচ্ছ? শকুনির অভিশাপে কখনো গরু মরে যায় না। আর মামির সঙ্গে স্বয়ং ভালোবেসেছিল ওই গোকুলের কানায় স্বয়ং কৃষ্ণ ভগবান। কিন্তু সামান্য তুমি একটি নারী হয়ে চুপ করে ভাগ্নে, কেন নিজের ভাগ্নেকে তুমি ওই তোমার সুরীতি সিংহারামাই দিতে পারবে না? তুমি ভুল করছো। রাধা কৃষ্ণ প্রেম করেছিল সত্যই, কিন্তু তারা বাৎসল্য প্রেম করেছিল, যাকে বলা হয় নিষ্কাম প্রেম। নিষ্কাম প্রেম থাক, আমি তোমায় প্রেম দেবো। তুমি কোন প্রেম জানো? কোন প্রেম? মাতৃপ্রেম। মাতৃপ্রেম? হ্যাঁ। আসলে সুন্দরী আমায় হাসালে। ও আমি যে চাই না তোমার ওই মাতৃ ভালোবাসা। ও আমি শুধু চাই তোমার কাছ থেকে ওই তোমার প্রেম আলিঙ্গন। তাই জানো, আজ তুমি প্রেম আলিঙ্গন না দেবে আমার, ও আমি তোমায় কি করতে পারি জানো? এই মুহূর্তে ও আমার এই বিশুদ্ধ দাঁত, এই দাঁত তোমার আমি ওই তোমার নরম গালে বসিয়ে দেবো। এই নরম, এই গরম হাত ওই তোমার গালে বসিয়ে, ওই তোমার নরম দেহতে বসিয়ে আমি যেন কামড়ে কামড়ে খাবো সুন্দরী। তাই কি করবে জানো? তোরি বসা রিল অঞ্চল চিনি বোঝে আমি, হরি বসা রিল অঞ্চল চিনি বোঝে আমি। সুন্দরী, তবে তুমিও জানো না তোমার এই কলসের ভিতরে কত না আশা, কত আকাঙ্ক্ষা লুকিয়ে রয়েছে এই কলসের ভিতরে। তোমার সেই আশা আকাঙ্ক্ষাকে, সকল জিনিসকে আমি ভেঙে চূর্ণ করব। তুমি যদি আমায় আলিঙ্গন না দাও, দেবে না? দেবে না? অসম্ভব। তবে এই মুহূর্তে এই নদীর ঘাটে তোমার কলসটা আমি ভেঙে ফেললাম। এবার পালিয়ে কোথায় যাবে? ছেড়ে দাও। ধরিব গো লারো মালা ছিড়িব যে আমি, ধরিব ছিড়িব যে আমি। ধরিব হাতের চুড়ি ভাঙিব যে আমি। না, ও অমর করে আমি পালিয়ে যেতে পারি না। এতে যেন আমার হাতে কামড় দিয়েছে, সেই মতন আমি তার কাছে ছুটে যাই। সুন্দরী, এসো
এসো সুন্দরী এসো, তুমি পালিয়ে যাবে কোথায়? এসো ওর কাছে এসো, পালিয়ে যাবে কোথায়? এসো সুন্দরী এসো, এসো ও মেয়ে আলী উঠো। এসো সুন্দরী এসো। আমার ইজ্জত লুটে নিল গো, ও গো মা গো, ছি বন্ধু ছি। মা গো, আমাকে বালুর চরে কান্না বেগুন করলো গো, ও গো মা। সকাল আসো প্রেম আলিঙ্গন নিবে না? ওই শাড়িটা তুমি পরেছিলে? আসো প্রেম আলিঙ্গন দিবে। এই দাঁড়াও, তোমার কাছ থেকে আবার কি নেবো আমি? প্রেম আলিঙ্গন দিব, আসো না। এই, তোমার কাছ থেকে কি নেবো? ও গো মা গো, প্রেম আলিঙ্গন দিব, আসো। না না শোনো, না নাই তো বলবো ফের। তুমি আমার বন্ধু, কে? কিন্তু ওই মেয়েটা কই? কোনটা মেয়ে? আমার সঙ্গে যেটা ছিল ওটা তো চলে গেছে, বাড়ি তো পালিয়ে গেছে। আর কিন্তু তোমার সঙ্গে যেটা ছিল ওই কই? আমি কিছু করিনি, হ্যাঁ যা করলি সব তুই করেছিস, আমি দেখেছি কি করেছে তুমি। সব তুই করেছিস। ওই যে গভীর জঙ্গল দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওই গভীর জঙ্গলে কি করছিলে? আমি কিছু করিনি। কিছু করনি? না। বেশ কিছু করে নিচ্ছে, চলো। সকা, কি চলো চলো চলো। এ সকা, আসো। কি? আমি যখন আসলাম কিনা, হ্যাঁ। একটা ভিডিও হল চলছিল, ভিডিও হল, এর ওখানে গান গাইছে, কি একটা ছেলের একটা মেয়ে গান গাইছে। কি গান গেছিল? বলছে বলতো কি? পানি খাতেরও কলো। এই, চুপ করো। এই কথা যেন আমার পিতা না জানে। আচ্ছা বলবো না, চুপ। পিতা যদি জানে, হ্যাঁ। দুজনে স্থান থাকবেন আমাদের, প্রাণ থেকে শেষ করে দেবে। এসো। ছিরি বকল, আবার বলবো না তো। একদম চুপ। লেবো জাতি, বলবো না, চল। এসো।